অ্যাডমিট কার্ড রিলিজ হওয়ার পর থেকেই কিন্তু তোমাদের মনে অনেক রকম ডাউট তৈরি হয়েছে। যেমন তোমার কাছে যে অ্যাডমিট কার্ড আছে সেটা আদৌ ঠিক কিনা, অনেকের অ্যাডমিট কার্ডে আবার অ্যাটেস্টেড ফটো লাগানোর কোনো জায়গা নেই, আবার কারো ডাউট হচ্ছে এইবারে 50টা কোশ্চেন থাকবে নাকি 100 কোশ্চেন থাকবে, টাইম 2 আওয়ার্স হবে নাকি 2 আওয়ার্স 30 মিনিট হবে। দ্যাটস ওয়াই ইন দিস ভিডিও আমি তোমাদের এই সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করব, তার সাথে সিউএলইটি রিলেটেড আর যা যা আপডেট আছে সেগুলো কিন্তু তোমাদের দেব। এবং শুধু এইটুকুই নয়, কিভাবে তোমরা তোমাদের এক্সাম সেন্টারে পৌঁছাবে সেটাতেও কিন্তু আমি ছোট্ট করে একটু হেল্প করব। তাই তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। শুধুমাত্র তোমাদের ব্যাচের জন্যই কিন্তু আমরা ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া বলো বা মক টেস্ট সিরিজও পর্যন্ত লঞ্চ করেছি, যেটা কিন্তু তোমরা এই মুমেন্টে কোথাও পাবে না। এবং ইন রিটার্ন আমি তোমাদের কাছে এক্সপেক্ট করবো তোমরা একটা ভালো র্যাঙ্ক করবে, ভিডিওগুলোকে লাইক করবে, একটু শেয়ার করবে, একটা হেলদি কমিউনিটি আমরা একসাথে মিলে ক্রিয়েট করব। তাহলে চলো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম আমরা ফার্স্ট ডাউটটা দেখি। প্রথম ডাউট হচ্ছে অনেকের অ্যাডমিট কার্ডে সেলফ অ্যাটেস্টেড ছবি লাগানোর কোনো জায়গা নেই, তাহলে কি আমার অ্যাডমিট কার্ডটা ভুল? একদমই নয়, ঠিক তার উল্টোটা। যারা 13 তারিখে সন্ধ্যের আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিল তাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু এমন দেখতে ছিল, এবং এইটা কিন্তু অ্যাকচুয়ালি ইনভ্যালিড অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডটার যে ফরম্যাটটা ছিল এবং এর সাথে যা যা ইনস্ট্রাকশন দিয়ে হয়েছিল প্রত্যেকটা কিন্তু ইনভ্যালিড ছিল। ইউনিভার্সিটি থেকে কোনো একটা এরর হয়েছিল কোনো কারণে, যার জন্য এই অ্যাডমিট কার্ডটা তোমাদের কাছে চলে এসছে। তো সাপোজ যাদের অ্যাডমিট কার্ডটা এমন দেখতে এবং তোমরা ডাউনলোড করে নিশ্চিন্তে আছো, তারা কিন্তু অবশ্যই নতুন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে পোর্টাল থেকে। নতুন ভ্যালিড অ্যাডমিট কার্ডটা খানিকটা এমন দেখতে হবে। এই নতুন অ্যাডমিট কার্ডে কিন্তু সেলফ অ্যাটেস্টেড ছবি লাগানো কোনো জায়গা নেই, তো এইখানে কিন্তু তোমরা কনফিউজ হও না। আগের যে অ্যাডমিট কার্ডটা বেরিয়েছিল সেটা একটা ভুল অ্যাডমিট কার্ড ছিল, এবং এই অ্যাডমিট কার্ডে তোমরা দেখো একটা অফিস কপি এবং একটা স্টুডেন্ট কপি আছে, তো দুটোই কিন্তু তোমরা প্রিন্ট করে রাখবে এবং সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটে তোমাদের সিগনেচারটা করে নেবে। নেক্সট ডাউট হচ্ছে আগের অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশনসগুলো দিয়েছিল সেখানে বলেছিল এক্সাম কিন্তু 50 কোশ্চেনে হবে, ইচ কোশ্চেনের জন্য 2 মার্কস এবং টাইম থাকবে 2 আওয়ার্স। এদিকে যারা একটু সিনসিয়ারলি লক্ষ্য করেছিল অ্যাডমিট কার্ডটা, তারা কিন্তু দেখবে টাইম অফ এক্সামিনেশনে কিন্তু 12 PM থেকে 2:30 PM পর্যন্তই ছিল। ওখানে কিন্তু আমি ক্লিয়ার হয়েছিলাম যে কোনো একটা ভুল তো নিশ্চয়ই আছে। ইনস্ট্রাকশনসে 2 আওয়ার্স বলছে, এদিকে টাইম অফ এক্সামিনেশনে 2 আওয়ার্স 30 মিনিট আছে। তো ইভেনচুয়ালি যখন কারেক্ট অ্যাডমিট কার্ডটা বেরোলো ওই ইনস্ট্রাকশনসে কিন্তু ওয়েভড করে দেওয়া হলো, এবং এখন টাইম দেখাচ্ছে 2 আওয়ার্স 30 মিনিট। এইবার যেহেতু কোশ্চেন কটা থাকবে সেটা ওয়েভ করে দেওয়া হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে না কটা কোশ্চেন আমাদের এক্সামটা নেওয়া হবে। তো এখান থেকে তোমাদের একটা জেনারেল অ্যাজাম্পশন আমি বলছি, আগের বছর সিউএলইটি 50 কোশ্চেনে নেওয়া হয়েছিল, তাই জন্য টাইম দেওয়া হয়েছিল 2 আওয়ার্স, এবং তার আগে অবধি সিউএলইটি যখন ফুল ফ্লেজে নেওয়া হতো তখন কিন্তু টাইম থাকতো 2 আওয়ার্স 30 মিনিট ফর 100 কোশ্চেন। তো টাইমটা যদি তোমরা কনসিডার করো তাহলে 50 কোশ্চেনের জন্য কিন্তু 2 আওয়ার্স 30 মিনিট কখনোই দেওয়া হয় না। এখান থেকে আমরা একটা ধারণা করতে পারি যে এইবারও কিন্তু কোশ্চেন 100টাই থাকবে। তাছাড়াও ক্যালকাটা ইউনিভার্সিটি নিজে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা স্যাম্পল ওএমআর শিট পাবলিশ করেছিল। তো সিউএলইটি এর সেই স্যাম্পল ওএমআর শিটটা যদি আমরা দেখি তাহলে সেখানেও কিন্তু 100টা কোশ্চেনই আছে। তো মেবি ওখান থেকে আমরা একটা হিন্ট পাচ্ছি যে এইবারও 100 কোশ্চেন থাকতে পারে। অ্যান্ড কীভাবে তোমরা ওএমআর শিট ফিল করবে সেটারও কিন্তু একটা ডিটেল ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। কী কী ভুল যাতে না হয় তোমাদের মাথায় রাখতে হবে, একদম এক্স্যাক্ট প্রসেস কী আছে ফিলিংয়ের, সব কিছু কিন্তু ডিটেলসে বলা আছে। তো অবশ্যই সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেল থেকে চেক আউট করে নিও, কমেন্ট বক্সে আমি মেনশন করে দেবো। তোমরা কিন্তু 100 কোশ্চেন মাথায় রেখে মেন্টালি প্রিপেয়ার্ড হও। নেক্সট কনফিউশন হচ্ছে তোমাদের এক্সাম সেন্টারে কী কী নিয়ে যেতে হবে। সো মেন যে জিনিসটা তোমাকে মাস্ট নিয়ে যেতে হবে সেটা তো অবশ্যই আমাদের অ্যাডমিট কার্ডটা, যেটা বেসিক্যালি হল টিকিট। ওটা ছাড়া কিন্তু তোমাদের এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হবে না, তো ওটাকে কিন্তু একটা কালার প্রিন্ট তোমরা অবশ্যই করে রেখো। নেক্সট একটা ব্ল্যাক বল পয়েন্ট পেন। তাছাড়া ইনস্ট্রাকশনসে কিন্তু এমন কিছু বলে নেই যেটা তোমাদের নিয়ে যেতে হবে। তাছাড়া তোমরা সেফটির জন্য কিন্তু তোমাদের রিসেন্ট টাইমে 2 কপি ফটো এবং একটা ফটো আইডি প্রুফ লাইক আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড কোনো একটা নিয়ে গেলেই কিন্তু হবে। এইটা কখন লাগবে? যদি অ্যাডমিট কার্ডের ছবিটা ইনভ্যালিড হয়, ইনপ্রপার হয়, কোনো ভুল এসে থাকে, তখন কিন্তু এক্সাম সেন্টারে তোমাদের এই জিনিসগুলো চাইবে। তো ভালো হবে তোমরা আগের থেকে প্রিপারেশন নিয়ে যাও, ওইখানে গিয়ে যদি চায় এবং তোমার কাছে না থাকে তাহলে কিন্তু বিষয়টা একটু প্রবলেম হয়ে যাবে। দ্যাটস ওয়াই সেফ থাকা ভালো। তাছাড়া কোনো প্রকার রাইটিং বোর্ড, পেন্সিল, ইরেজার, স্কেল কোনো কিছুই কিন্তু অ্যালাউ করবে না। ইভেন আগের অ্যাডমিট কার্ডে ইনস্ট্রাকশনসে আমরা এমনও দেখেছি যে অ্যানালগ ওয়াচও পর্যন্ত কিন্তু অ্যালাউ করছিল না, যেখানে শুধু স্মার্ট ওয়াচ অ্যালাউ করা হয় না। এক্সাম সেন্টারে প্রত্যেকটা রুমেই কিন্তু ওয়াল ক্লক অ্যাভেলেবেল থাকে, তো ওখান থেকে টাইমের কিন্তু তোমার কোনো প্রবলেম হবে না। তোমরা অ্যানালগ ওয়াচ নিয়ে যেতে পারো, যদি অ্যালাউ করে তো ভালো, যদি না করে তাহলে কিন্তু তোমাদের সাথে যে যাবে তার কাছে দিয়ে আসতে হবে। এবং এইখানে আরও একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের সাথে যদি আর অন্য কিছু থাকে লাইক ব্যাগ বা অন্য কোনো তোমাদের বিলঙ্গিং, সেগুলো কিন্তু তার কাছে রেখে দিয়ে আসতে হবে। তো একা যাওয়ার রিস্ক নিও না, সঙ্গে কোনো গার্জিয়ান বা কাউকে একজনকে নিয়ে যেও। নেক্সট হলো রিপোর্টিং টাইম বলেছে 10:30। তো আমাদের কি 10:30 AM এর মধ্যে পৌঁছে যেতে হবে?
10:30 AM থেকে বেসিক্যালি তোমাদের হলে ঢোকানো শুরু হবে, যার জন্য 10:30 AM রিপোর্টিং টাইম বলেছে। তো বেটার হবে 10:30 AM এর মধ্যে তোমরা কিন্তু ওখানে পৌঁছে যাও। যদি কোনো কারণে রাস্তায় খুব লেট হয় তাও কিন্তু 11টা বা ম্যাক্সিমাম 11:30টার মধ্যে কিন্তু পৌঁছে যাওয়ার চেষ্টা করো, নাহলে প্রবলেম হয়ে যেতে পারে। ক্যালকুলেট করে নেবে তোমার বাড়ির লোকেশন থেকে তোমার এক্সাম সেন্টারটা কতটা দূরে, সেই অনুযায়ী মাথায় 10:30টার মধ্যে পৌঁছাতে হবে, এইটা রেখে কিন্তু তোমরা এগোবে। এইবার আসা যাক এক্সাম সেন্টারের কয়েকটা ডাউট নিয়ে। সিইউলিটি এর এক্সাম সেন্টার কিন্তু মেনলি 4টে জায়গায় পড়েছে। 1 ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ডিপার্টমেন্ট অফ ল, যেটা হলো হাজরা ল কলেজ। 2 বালিগঞ্জ সায়েন্স কলেজ। 3 হেরিটেজ ল কলেজ। এবং 4th আশুতোষ বিল্ডিং। এইখানে আশুতোষ বিল্ডিং এর সাথে কিন্তু আশুতোষ কলেজ অনেকে গুলিয়ে ফেলছে, দুটো কিন্তু কমপ্লিটলি আলাদা জায়গায়। কলেজ স্ট্রিটে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি যে মেন বিল্ডিংটা দেখো, ওইখানে কিন্তু আশুতোষ বিল্ডিং আছে, এবং যতীন দাস পার্কে আছে আমাদের আশুতোষ কলেজ, যেটা কমপ্লিটলি আলাদা জায়গায়। এইখানের সাথে সিইউলিটির কোনো সম্পর্ক নেই। তো কেউ ভুল করেও যেন আশুতোষ কলেজে চলে যেও না। এইবার ছোট্ট করে 4টে সেন্টারের লোকেশনগুলো একটুখানি তোমাদের বলে দিই। ফার্স্টে তো আশুতোষ বিল্ডিং, যেটা আমাদের সিইউ এর মেন ক্যাম্পাসে আছে, এক্স্যাক্টলি কলেজ স্কোয়ারের কিন্তু অপোজিটে। তোমরা শিয়ালদা থেকে এলে বাসে করে কলেজ স্ট্রিট অব্দি নামবে, এবং সেইখান থেকে কিন্তু একদম পায়ে হাঁটা পথ তোমরা কলেজে পৌঁছে যাবে। অথবা যদি মেট্রো করে আসতে যাও তাহলে এমজি রোড দিয়ে আসতে পারো, সেখান থেকেও পায়ে হাঁটা পথ। অথবা সেন্ট্রালেও আসা যায় কলকাতা মেডিকেল কলেজের মধ্যে দিয়ে, এটাও মোটামুটি একটা শর্ট রুট। মেডিকেল কলেজের মধ্যে দিয়ে এলেও কিন্তু তোমরা পৌঁছে যাবে মোটামুটি টাইমে। নেক্সট সেন্টার ইজ আমাদের হাজরা ল কলেজ, এটা কিন্তু বালিগঞ্জ ফাঁড়ির একদম কাছে। শিয়ালদা বা হাওড়া থেকে এলে তোমরা হাজরা মোড়ে নামতে পারো, সেখান থেকে যে অটোগুলো বালিগঞ্জ ফাঁড়ির দিকে যায় তাদেরকে গিয়ে বললেই কিন্তু তোমাদের হাজরা ল কলেজে নিয়ে যাবে। আরও একটা রুট আছে, তোমরা যদি বালিগঞ্জ ফাঁড়ি অব্দি ডাইরেক্ট বাস পেয়ে যাও, সেখান থেকে পেট্রোল পাম্পের পাশ দিয়ে গেলেও কিন্তু ওয়াকিং ডিস্টেন্স তোমরা কিন্তু হাজরা ল কলেজে পৌঁছে যাবে। অথবা যারা মেট্রো করে আসতে চাও তারা কিন্তু যতীন দাস পার্কে নামবে, এবং সেম বালিগঞ্জ ফাঁড়ির দিকে যে অটোগুলো যাবে তাদেরকে বলবে তোমাদের একদম কলেজের সামনেই নামিয়ে দেবে। নেক্সট বালিগঞ্জ সায়েন্স কলেজ, এটার লোকেশনও কিন্তু একদম সেম বালিগঞ্জ ফাঁড়ির কাছে, এবং হাজরা ল কলেজের যদি ম্যাপটা দেখো তাহলে তার একদম অপোজিটেই কিন্তু বালিগঞ্জ সায়েন্স কলেজটা পড়ে। সো এটার ক্ষেত্রে বলবো তোমরা সেম রুটটা ফলো করতে পারো। নেক্সট এবং লাস্ট ভেন্যু হেরিটেজ ল কলেজ। তোমরা শিয়ালদা বা হাওড়া থেকে এলে কালীঘাট কাছে আসতে পারো, সেখান থেকে কিন্তু যদি রুবির বাস পাও তো খুবই ভালো। অথবা গড়িয়াহাটে চলে যাবে, সেখান থেকে রুবির বাস প্রচুর অ্যাভেলেবেল আছে। সেখান থেকে তোমরা রুবি মোড় অব্দি যাবে, এবং যে অটোগুলো থাকবে তাদেরকে বলবে হেরিটেজ ল কলেজ যাব, তোমাদের কিন্তু একদম কলেজের সামনে নামিয়ে দেবে। তাছাড়া নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়। তোমরা কবি সুভাষ থেকে নতুন লাইনে চাইলেও কিন্তু আসতে পারো। বাট অলওয়েজ যারা মেট্রো করে আসার চিন্তা করছো তারা মাথায় রাখবে এটা কিন্তু সানডে, মেট্রো কিন্তু একটু গ্যাপে গ্যাপে চলে। তো এই হলো মোটামুটি লোকেশন, এবং তোমাদের যতটা হেল্প করা পসিবল আমি কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, এবং কমেন্ট বক্সে জানাও তোমাদের এইবারের ব্যাচটাকে আমরা হেল্প করতে পেরেছি কিনা। আর প্রত্যেকটা আপডেট কিন্তু ইমিডিয়েটলি ভিডিও বানিয়ে তোমাদের কাছে আনা পসিবল হচ্ছে না, যার জন্য আমরা টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিই। তো টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেই, আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা জয়েন নেই, তারা কিন্তু জয়েন হয়ে যাও। লিঙ্কগুলো সব ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। আর একটা জিনিস যেটা আমি প্রতি বছরই করে থাকি, তোমরা এক্সাম হয়ে গেলে কিন্তু এক্সাম হল থেকে বেরিয়ে যে কোনো স্টোরি তোমাদের সোশ্যাল মিডিয়ায় দিতে পারো আমাকে মেনশন করে। এটা হলো আমার ইনস্টাগ্রাম আইডি এবং এটা হলো আমার ফেসবুক আইডি। যে কোনো একটাকে মেনশন করে যদি তোমরা স্টোরি দাও, তাহলে পরের দিন কিন্তু আমার ইউটিউবের কমিউনিটি পোস্টে এই স্টোরিগুলোকে আমি শাউট আউট দেবো। আগেরবার স্টুডেন্টদের পোস্টগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এমনভাবে কিন্তু তোমাদেরও পোস্টটা আমি দেবো। তো অবশ্যই স্টোরি দিতে এবং মেনশন করতে কিন্তু কেউ ভুলো না। অ্যান্ড আশা করবো তোমরা অনেক হার্ডওয়ার্ক করেছো, তো তার ফল কিন্তু অবশ্যই পাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বা কোনো লাইভে।